আপনারা চ্যানেল 24 দেখছেন। দর্শক, আবারও ডাকসু নির্বাচনের খবর আপনাদের জানাতে চাই। আমাদের দুজন সহকর্মী উদয়ন স্কুল থেকে যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম সবুজ, আর কার্জন হল থেকে আশিকিন প্রিন্স আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। সবুজ, শুরুতে আপনার কাছে আসি, কি অবস্থা সেখানে? সন্ধ্যার পরে বেশ খানিকটা উত্তেজনা ছড়ালো পাল্টাপাল্টি অভিযোগগুলোর মাধ্যমে। এখন কি পরিস্থিতি দেখছেন? প্রার্থীরা কি বলছেন? উত্তেজনার প্রভাব কিন্তু আসলে আমি এখন যে কেন্দ্রে রয়েছে এই কেন্দ্রে সেই অর্থে নেই। টিএসসি এবং সিনেট ভবনকে ঘিরে আসলে উত্তেজনা, পাল্টা বক্তব্য, মধুর ক্যান্টিন এই অঞ্চলগুলোতে রয়েছে। তো আমি রয়েছি হচ্ছে উদয়ন স্কুল অ্যান্ড কলেজে। ডাকসু নির্বাচনের যে 8টি কেন্দ্র রয়েছে, 8টি কেন্দ্রের অন্যতম একটি কেন্দ্র, এবং এই কেন্দ্রে 4টি হলের শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তো কিছুক্ষণ আগে, ঘন্টা 2 আগে, এই কেন্দ্রের যে রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক শামীম রেজা, তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে 80% ভোট এই 4টি হলের কাস্ট হয়েছে। আমি যদি একটু হিসেব করে আপনাদেরকে বলি, সূর্য সেন হলে ভোটার সংখ্যা ছিল 1498 জন, সেখানে 1316 জন ভোট দিয়েছেন, অর্থাৎ সূর্য সেন হলে 88% ভোট হয়েছে। জসিমউদ্দিন হলে 1303 জন ভোটার ছিলেন, সেখানে ভোট দিয়েছেন 1117 জন। জসিমউদ্দিন হলে ভোট পড়েছে 85.72%। অপরদিকে বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ভোটার ছিল 1753 জন, সেখানে ভোট দিয়েছেন 1315 জন, অর্থাৎ ভোট কাস্ট হয়েছে 75%। এবং শেখ মুজিবুর রহমান হলে ভোটার ছিল 1609 জন, সেখানে ভোট দিয়েছেন 1393 জন, ভোট কাস্ট হয়েছে 87%। তো এই হিসেব অনুযায়ী বলা যায় যে ভোটারের উপস্থিতি অনেক বেশি ছিল। তো দিন শেষে অর্থাৎ বিকেল 4টার পরে দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য আসছে। তবে আমার পেছনে যে কক্ষ রয়েছে, এখানে ওএমআর এর মাধ্যমে কিন্তু এখন ভোট গণনা হয়েছে। ঠিক লাইভে দাঁড়ানোর আগে ভেতর থেকে যে তথ্য আমরা পেয়েছি, হল সংসদের যে ব্যালট পেপার তা আলাদা সর্ট আউট করে ফেলা হয়েছে। এখন ডাকসুর যে ব্যালট পেপার রয়েছে তা আলাদা করা হচ্ছে। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই হল সংসদের ফলাফল এখান থেকে ঘোষণা করা হবে এবং আরো কয়েক ঘন্টা লাগবে ডাকসুর ফলাফল জানতে এই কেন্দ্রের। প্রিন্স, আপনার কাছে যেতে চাই। আসলে আলাদা করে আর কোনো প্রশ্ন নেই, যদি একটু জানান যে কার্জন হলে কত % ভোট পড়লো সারাদিনে? সারাদিন আপনি কেমন দেখেছেন? যারা দর্শকরা এইমাত্র টিভি সেট অন করেছেন তাদের জন্য একটু বলেন। আর এখন বিকালের পর থেকে, মঞ্জুর যেমনটি বলছিলেন যে বিকালের পর থেকে আমরা দেখছিলাম প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন, ভিসির সাথেও ছাত্রদলের বেশ একটা বাদানুবাদ হয়েছে। এখন যদি একটু বলেন যে আপনি কার্জন হলের পরিস্থিতি কেমন দেখছেন, ফলাফল আসতে আর কতক্ষণ লাগতে পারে? দোলা, উত্তেজনা মূলত টিএসসি এবং সিনেট ভবন কেন্দ্রিক। সেই উত্তেজনার প্রভাব কিন্তু কার্জন হলে একেবারেই পড়েনি। এখানে কার্জন হলে সকাল থেকে যারা ভোট দিয়েছেন তারা সবাই অপেক্ষা করছেন, এলইডির সামনে সবাই অপেক্ষা করছেন, শান্তিপূর্ণভাবে অপেক্ষা করছেন ফলাফলটি জানার জন্য, শোনার জন্য। তো বিকেল 4টার পরে মূলত ভোট গণনার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াটি শুরু হয়। সে প্রক্রিয়াটি এখনও চলছে। হয়তো 3 থেকে 4 ঘন্টা পরে এই 21 কার্জন হলের যে ফলাফল সেটি হয়তো বা জানা যাবে। তো আপনাকে জানিয়ে রাখি যে 21 হলে, অমর 21 হলে যে ভোটার যারা ছিলেন, সেখানে 1083 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বলা হচ্ছে যে 80% ভোট পড়েছে সেখানে। একই সাথে শহীদুল্লাহ হলে সেখানে 1609 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং বলা হচ্ছে যে 80% বা এর কিছু বেশি ভোট পড়েছে। সার্বিকভাবে এই কার্জন হলে ভোট পড়েছে 80% মতো। তো এবং এটিকে যারা রিটার্নিং কর্মকর্তা বলছেন, তারা বলছেন যে এটি রেকর্ড বলে তারা উল্লেখ করার চেষ্টা করছেন। এবং কার্জন হলে পরিবেশ পুরোপুরি শান্ত রয়েছে, কোনো রকমের উত্তেজনা বা কোনো বিশৃঙ্খলার পরিস্থিতি এখন নেই। জি প্রিন্স, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের দুইজন সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, আশিকিন প্রিন্স এবং শফিকুল ইসলাম সবুজ।